চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেটের হার টাইগারদের। দুবাইয়ে আগে ব্যাট করে তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের প্রথম শতকের পরেও 228 রানে অল আউট লাল সবুজ। ব্যাটিংয়ের মতো ফিল্ডিংও যাচ্ছে তাই সিমন্স শিষ্যদের। ফলাফল শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে 21 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব আমিরাত থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। এমন মুহূর্তে বাংলাদেশ দলের কেউ একজন শিশু সুলভ কিছু করে বসবেন, সেটাই তো স্বাভাবিক। তখনও 63 রান দরকার ছিল ভারতের। তাসকিনের বলে ডিপ মিড উইকেটে সহজ ক্যাচটা মিস করে বসেন জাকের। মোমেন্টাম নেয়ার মোক্ষম সুযোগটা হারিয়ে ফেলে বাংলাদেশ। অবশ্য ম্যাচটাকে এতদূর টেনে আনার পেছনেও বড় অবদান রয়েছে জাকের আলীর। দুবাইয়ের ঝলমলে রোদে বাংলাদেশ দলের ব্যাটিং এর শুরুটা একেবারে বিবর্ণ। বুমরার অভাব টেরই পেতে দেননি শামী, হরশিত, অক্ষর প্যাটেলরা। ভারতীয় বোলিং এ নাকাল ব্যাটাররা। 35 রানে প্যাভিলিয়নে 5 জন। রানের খাতাই খুলতে পারেননি সৌম্য, মুশফিক আর ফর্মের খোঁজে হাপিত্তেশ করতে থাকা অধিনায়ক শান্ত। শঙ্কা জাগে 100 রানও কি করতে পারবে বাংলাদেশ। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান হৃদয়। ক্র্যাম্প নিয়েই খেলেন হার না মানা ইনিংস। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির মঞ্চটা হয়ে রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের বিপক্ষে ম্যাচ। 144-এ 4 উইকেট হারালেও অপ্রতিরোধ্য গিল। রাহুলকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন নির্বিঘ্নে। তার অষ্টম ওডিআই সেঞ্চুরিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। সেই ব্যাটিংয়ে আর্লি কলাপস কিংবা ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যাচ ছেড়ে দেওয়া, রান আউট মিস করা, পুরনো রোগগুলো থেকেই গেছে। টুর্নামেন্টে টিকে থাকতে পরের ম্যাচে অবশ্যই এই ভুলগুলো শুধরে নিতে হবে। টপ অর্ডারে যাচ্ছে তাই ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচ হারের জন্য ক্যাচ মিস আর রান আউটের সুযোগকে কাজে লাগাতে না পারাকে কাঠগড়ায় দাঁড় করালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তাওহিদ জাকেরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। আক্ষেপ ঝরল রিয়াদের ইনজুরি নিয়েও। ভুল থেকে শিক্ষা নিয়ে রাওয়ালপিন্ডিতে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার শান্তর। 10 overs, lost 5 wickets. I think it's পাওয়ার প্লের শুরুতেই 5 উইকেট হারানোর পর ম্যাচে ফিরে আসা কঠিন ছিল, কিন্তু জাকের আর হৃদয় দারুণ ব্যাট করেছে। তবে ফিল্ডিং এ আমরা অনেক ভুল করেছি, বিশেষ করে কিছু ক্যাচ ছেড়েছি, সঙ্গে রান আউটের সুযোগও কাজে লাগাতে পারেনি। সামনে আমাদের দুটো ম্যাচ আছে। রিয়াদের ইনজুরিতে কিছুটা সমস্যা হচ্ছে পরিকল্পনা সাজাতে। রাওয়ালপিন্ডিতে আমাদের সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা আছে, যা পরের ম্যাচগুলোতে কাজে লাগবে। I think boys will adjust the condition. ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি নিয়ে সন্তুষ্টি থাকলেও দলের হারিয়ে নিজের ইনজুরিকে দুষছেন তাওহিদ হৃদয়। টপ অর্ডারে উইকেট বিলিয়ে না দিলে ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলা যেত বলেও মনে করেন তিনি। জাকের আলী অনেকের সঙ্গে পার্টনারশিপ উপভোগ করেছেন বলেও জানান হৃদয়। আর্লি উইকেটে যাওয়ার পরেও আমরা যেভাবে কামব্যাক করেছি আমি আর জাকের, তো হয়তো বা দুইজনের ভিতরে একজন যদি খুব আরও ভালোভাবে ক্লিয়ার করতে পারতাম, মানে ম্যাচটা ফিনিশ করতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে যে 270 অ্যাটলিস্ট 260-70 রান হতো। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার ক্র্যাম্পিংটাই ওই সময়টা, যদি আমি ঠিকঠাক থাকতাম তাহলে হয়তো বা আরও 20টা বা 30টা রান বেশি করতে পারতাম টিমে। ভারতের বিপক্ষে হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। মাঠে তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তারা। একাদশ সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ সমর্থকরা। এছাড়াও ম্যাচে টাইগারদের বাজে ফিল্ডিং দেখে হতাশ দর্শকরা। যে কোনো দলের ক্যাপ্টেন সামনে দিকে ওর দলকে কি নেতৃত্ব দেয়, তারপর ব্যাটে বল পারফরমেন্স সব দিক দা ফিল্ডার যে ফিল্ডার আপনার সেট করার জন্য সব কিছুর জন্য যেরকম একটা ক্যাপ্টেনের পারফরমেন্স হওয়া দরকার, আমরা শান্তর ভিতরে এটা দেখতে পাইনি। ও ক্যাপ্টেন্সির মধ্যে একটা পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওর যোগ্যতাই নাই। যে জাকের ভাই যে ক্যাচটা মিস করছে না, ওইটার জন্য হয়তো বা আমরা হারিয়ে গেছি। আমাদের যে ডিসিশনটা প্রথমে নেওয়া হয়েছে কোচ থেকে ধরেন আমাদের সব ক্যাপ্টেন্সি থেকে, দেন এখানে আমরা টস জেতার পরে আমরা যে ব্যাটিং করার ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা ফার্স্ট অফ অল আমাদের মনে হয় মেবি ভুল হয়েছে। স্পিনারটা অনেক শর্ট, মানে আমাদের 2-3জন স্পিনার, একজন স্পিনার যদি বেশি নিয়ে খেলতাম আজকের ম্যাচটা মনে হয় আমাদের কাছে অনেক মানে কামব্যাক করতে পারতাম আজকের ম্যাচটা দিয়ে। ব্রেকিং নিউজ, খেলার খবর। কিভাবে এত জোরে বল করেন, রহস্য জানালেন নাহিদ রানা। জোর বল করার জন্য শুরু থেকেই খ্যাতি আছে নাহিদ রানার। তার বলের গতি লম্বা সময় এই ধরনের আলোচনায়। চাঁপাইনবাবগঞ্জ থেকে উঠে জাতীয় দলে পৌঁছেছেন এখন নাহিদ রানা। প্রথমবারের মতো খেলতে গেছেন আইসিসি টুর্নামেন্টে। সব জায়গায় আকর্ষণের কেন্দ্র নাহিদ ও তার বলের গতি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামীকাল ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আরো বিস্তারিত জানবেন আমাদের রিপোর্টে। এর আগে আজ বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনের কাছে নাহিদকে নিয়ে অনেক কিছু জানতে চেয়েছেন ভারতীয় সাংবাদিক। বাংলাদেশের কোনো বোলার 150 কিলোমিটার গতিতে বল করেছেন, তা নিয়ে আগ্রহ থাকারই কথা। এ বিষয়ে রানার কাছে জানতে চেয়েছে আইসিসিও। প্রথমবার কোনো বৈশ্বিক আসরে খেলতে যাওয়ায় রানার গতির তোলার পেছনে রহস্য জানিয়ে বলেছেন, আমি মাঠে ও মাঠের বাইরে প্রতিদিনই শিখছি। ফিটনেস, শরীর, ডায়েট কিভাবে ঠিক রাখতে হয়, পরিকল্পনা বুঝে তা বাস্তবায়ন, কোচ ও অভিজ্ঞদের কাছ থেকে শেখা সবই। শরীরের দিকে খেয়াল রাখাও ফিট থাকার জোরে বল করার মূল রহস্য। গতির কারণে আলোচনায় আসা রানার ওপর প্রত্যাশা দিনে দিনে বেড়েছে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার প্রতি অনুমোদিতভাবে চোখ থাকবে। তার উপর থাকা প্রত্যাশার কথা জানেন রানাও। যদি ভালো অনুভব করি, আমি জানি গতিও ঠিক থাকবে। দল চায় আমি জোরে বল করি। তারা আমাকে আক্রমণাত্মক মাধ্যম হিসেবে দেখে। আমিও চেষ্টা করি শক্তির জায়গায় নজর রেখে ও স্থির থেকে তাদের আস্থার প্রতিদান দিতে। বাকি সবার মতো প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা এখন 1 বছরও পেরোয়নি। এর মধ্যে সাদা পোশাকে ক্রিকেটেই দেখা শেষ হয় নাই, দেখা গেছে বেশি। 6 টেস্টের পাশাপাশি আছে 21টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা। তবে ওয়ানডে খেলেছেন মাত্র 3টি। আন্তর্জাতিক ক্রিকেট মানিয়ে নিতে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে এসেছে বলে জানিয়েছেন নাহিদ। বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলতে পারাটা অনুপ্রেরণার সবচেয়ে বড় ধাপ। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি মুহূর্তে আমি উপভোগ করেছি। সবকিছু দ্রুত ঘটে যাচ্ছে, তবে আমি সবকিছুর জন্যই কৃতজ্ঞ। আন্তর্জাতিক ক্রিকেট মানিয়ে নেওয়া সহজ নয়, কিন্তু আমি সৌভাগ্যবান যে অভিষেকের আগেই ভালো পরিমাণের প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছি। আমার মনে হয় ওইটা ভালো বিষয়। সব ধরনের পরিস্থিতি ও কন্ডিশনের মুখোমুখি হয়ে এসেছি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট একদমই আলাদা, গতির আলোচনা কম লাগে বিষয়ের রানার উত্তর। আমার মনোযোগটা থাকবে ছন্দ ঠিক রেখে বল ছাড়া দিকে। কিন্তু একই সঙ্গে যখন আপনি দেখেন বা শুনেন যে 150 কিলোমিটার গতিতে বল করেছে, ভালোই লাগে। আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।